প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন, এটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এটি কিন্তু সরকার প্রায় 10 কোটি টাকা খরচ করে বাঁধটি নির্মাণ করছেন। এই বাঁধের পাশে দেখেন এই যে এক্সক্যাভেটর মেশিন দিয়ে, এবং তার পাশে দেখেন অনেকগুলো কাঁকড়া এই স্কুল মাঠে আছে, আর এর নিচেও একটা কাঁকড়া আছে। এই বাঁধ থেকে প্রায় 50 মিটারও হবে না, 15-20 মিটার দূরে কিন্তু এভাবে ভেকু মেশিন দিয়ে কিন্তু এই মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। একটি প্রভাবশালী চক্র এই মাটিগুলো নিয়ে যাচ্ছে। তারা রাত দিন উপেক্ষা করে এই জায়গাটা খননের নামে তারা কিন্তু এই বাঁধটাকে ক্ষতিগ্রস্ত করছেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু স্থানীয়রা অভিযোগ দিয়েও কিন্তু কোনো কুল কিনারা পায়নি, তার কারণ প্রশাসন বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন না। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করছি যে যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত এবং যারা এই সরকারি কাজের বাধা দিয়ে এবং সরকারি কাজকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। অন্যথায় এই বাঁধ সংলগ্ন এই যে এখানে কিন্তু বলা চলে যে শুধু একটা দুটো গ্রাম না, কিন্তু এখানে 2, 4, 5, 10, 20, 50, 100 গ্রাম কিন্তু বন্যার সময় প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। এই বন্যা নিয়ন্ত্রণে বাঁধটি নির্মাণ করা হয়েছে মূলত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, যে যাতে আশেপাশের এই অঞ্চলগুলো কিন্তু যেন ভালো ফসল ফলাতে পারে, তারা যেন বন্যার হাত থেকে রক্ষা পায়। আর এই ফসলগুলো রক্ষা পেলেই আমাদের দেশ সমৃদ্ধ হবে। আর সেই বাঁধের পাশ থেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু বাঁধের পাশ থেকেই এই যে দেখেন, এই যে এখানে বালু উত্তোলন চলতেছে। শুধু বাঁধ থেকে 100 মিটারও হবে না, 50 মিটার বা 20 মিটার দূর থেকে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। ফলে বন্যার সময় কিন্তু এই জায়গাটা পুরোটাই হুমকিতে থাকবেন। আপনারা একটু দূরে লক্ষ্য করবেন যে অনেকগুলো কিন্তু কাঁকড়া দেখেন, এই যে পাশে দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো কাঁকড়া দেখা যাচ্ছে। দেখেন ওই যে গাছের নিচে এই কাঁকড়াগুলো দিয়ে তারা আসলে মাটি কাটতেছে। এখন আমাদের উপস্থিতি দেখার পরে কিন্তু তারা কাঁকড়াগুলো বন্ধ করে রাখছে আপাতত। তো আমি আসলে বাংলাদেশ সরকারের এই যারা পানি উন্নয়ন বোর্ডের আছে তাদের সুদৃষ্টি কামনা করছি। সাথে এখানকার যে ছেলে জড়িত বা যারা এই বালুটা উত্তোলনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আইনগত যেন ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় আমাদের এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, এই দেশ কিন্তু আসলেই যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে এটি কিন্তু মূলত নস্যাৎ হবে। তো সব মিলে এই হচ্ছে এখানকার চিত্র। বড় ভাই, কি নাম আপনার? নাম কি ভাই? মইনুল ইসলাম। পিতা মৃত্যু মুজিবুর রহমান। এই যে মাটি মানে বালি উত্তোলন করতেছেন আপনি প্রায় 100 ফিট গভীর করে, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাথেই, বাঁধ থেকে 20 মিটারও হবে না। তো এইটার আসলে পারমিশনটা কই পেলেন আপনি? এটা তো মনে করা যায় আমি বালির কোনো ব্যবসা নাই আমার। তাহলে 100-র মতো কাঁকড়া ইউজ করতেছেন কিভাবে তাহলে আপনি? এখানে মনে করা রাস্তার মাটি দিয়েছে, আমার পুকুরটা অকেজ হয়ে আছে, বিধায় মনে করা যায় আমি তলাটা সমান করেছি। আপনি তলা সমান করতেছেন? পানি উন্নয়ন বোর্ড থেকে গিয়ে আসছিল, এইচডি স্যার আসছিল, ওনার সাথে কথা বলছি।